আমার বাসায় সেহরি এবং ইফতার করতে পারবেন। আমার বাসায় দুয়ার তাদের জন্য খোলা। কবে কবে ইফতার করবেন আমার সাথে এটা জানাতে হবে। যার চিকিৎসা দরকার চিকিৎসক হিসেবে চেম্বারে আসবেন। যার আমার লেখা ভালো লাগে তারা বই কিনবেন, লেখা পড়বেন। জেলখানায় গেছে সবাই বলে ওরে বাবা জেল খেটে আসছে, কোনো কাজ দেওয়া যাবে না, না জানি এখন কি করবে। এই বইমেলায় একমাত্র জায়গা যেখানে আমি আমার যারা ভক্ত আছেন তাদের সাথে ফেস টু ফেস দেখা করার সুযোগ পাই। চিকিৎসা আমার পেশা, আর বই লেখা আমার দায়বদ্ধতা। হ্যাঁ, বই লেখা হচ্ছে আমার জীবন এবং আমার জীবনের লক্ষ্য। বইমেলায় আসাটা একটা বিশাল অহংকারের ব্যাপার। অমর একুশে গ্রন্থমেলায় আসাটা, সেটা পাঠক হোক, দর্শনার্থী হোক, অথবা হোক লেখক। তো এবার আমার 2টি বই প্রকাশিত হয়েছে, সেই হিসাবে বইমেলা আমার কাছে একটা বিশেষ অর্থ বহন করে। আর হচ্ছে যে এই বইমেলায় একমাত্র জায়গা যেখানে আমি আমার যারা ভক্ত আছেন তাদের সাথে ফেস টু ফেস দেখা করার সুযোগ পাই। অন্য সময় তো ওনারা আমাকে শুধু ভার্চুয়ালি দেখেন, এখানে কথা বলতে পারছি, ছবি তুলতে পারছি, ওনারা বই নিচ্ছেন যারা নিচ্ছেন। তো এটা একটা অনেক বড় ব্যাপার। চিকিৎসা আমার পেশা, আর বই লেখা আমার দায়বদ্ধতা। হ্যাঁ, বই লেখা হচ্ছে আমার জীবন এবং আমার জীবনের লক্ষ্য, মানুষের কাছে আমার বক্তব্যটা পৌঁছানো। চিকিৎসা তো আমার পেশা। এখন হচ্ছে যে বই আমি লিখে যাব, আর হচ্ছে যে যতদিন বেঁচে আছি আমি চিকিৎসকই থাকবো। এখন কোনটাকে কে বেছে নিবে? যার চিকিৎসা দরকার চিকিৎসক হিসেবে চেম্বারে আসবেন। যার আমার লেখা ভালো লাগে তারা বই কিনবেন, লেখা পড়বেন। বেচা বিক্রি তো আমার কাজ না, কারণ বেচা বিক্রি আমার 3টা প্রকাশনা থেকে 3টা বই প্রকাশিত হয়েছে। বেচা বিক্রির ব্যাপারটা দেখবেন প্রকাশক। হ্যাঁ, লেখকের কাজ বেচা বিক্রি না। লেখকের কাজ তার বইটা মানুষের কাছে পৌঁছানো। আর আমার লেখা মানুষ পড়েছে, যারা গতবার যারা আমার বন্দিনী পড়েছেন তারা আবার খুঁজে খুঁজে সে সাবরিনার কোন বই প্রকাশিত হয়েছে তারা সেই বই নিয়েছেন। আর যারা বই কখনো জীবনেও পড়েন না তাদেরকে তো আর আমি জোর করে আমি বই গছাবো না, তাই না? তো এটা পুরাটাই আসলে বেচা বিক্রিটা আমার প্রকাশক জানবেন। তবে আমার মনে হয় আমার প্রকাশকের এটা আশা যে এবার অবেলায় বেলা আমার বেস্ট সেলার হবে। আর যারা আমার বই পড়েছেন তারা অবশ্যই আমার লেখাকে ভালোবাসবেন। লেখার মাধ্যমে আমি যে বক্তব্য দিচ্ছি এটা যদি তারা পড়েন এবং গ্রহণ করেন, উপলব্ধি করেন, তাহলে তাদের জীবনে এটা অবশ্যই কাজে লাগবে। বন্দিনীরা কোনো এলিয়েন না যে একটা উপর থেকে আকাশ থেকে নামলো আর ওরা বন্দিনী, তা না। এই সমাজ থেকেই বন্দিনী হয়ে ওরা কারাগারে গিয়েছে। আর একটা মেয়ে সবসময় জীবনের প্রতি পদে বন্দিনী। দোলনা থেকে কবর পর্যন্ত বাবার সংসারে, স্বামীর সংসারে, ভাইয়ের সংসারে, সন্তানের সংসারে তার নানা রকম বাধা নিষেধ, সে বন্দিনী। সে উভয় আঙ্গিকেই বন্দিনী গল্পটার মানে বইটার নামকরণ করা হয়েছে। তো আমি মনে করি যে বন্দিনীটা একটা মানে কি কারণে, কি প্রেক্ষাপটে একটা মানুষ অপরাধে জড়াতে পারে, যে কোনো মানুষ অপরাধে জড়াতে পারে, সেটারই একটা বিবরণ এখানে আছে। এবং বাংলা সাহিত্যে নারী কারাগার সম্পর্কে এরকম বিশ্লেষণধর্মী লেখা আর কখনোই লেখা হয়নি। 2য় খণ্ড কিন্তু এবারে বইমেলায় 2য় খণ্ড এসেছে। আর হচ্ছে বন্দিনী, আমি যতদিন বেঁচে থাকবো বন্দিনী থাকবে। বন্দিনীর জন্য আমি কাজ করছি। হ্যাঁ, কারণ যারা কারাগারে যান তাদেরকে আপনারা মনে করবেন না যে তারা অপরাধী, আর যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন তারা সবাই খুব ভালো মানুষ। যারা কারাগার থেকে বের হন, তারা সংশোধিত হয়ে যারা বের হন, তাদেরকে আপনারা বাঁচতে দিন। হ্যাঁ, তাদেরও এই সমাজে বাঁচার অধিকার আছে এবং সমাজের জন্য কিছু কন্ট্রিবিউট করার দরকার আছে। তা আমি মনে করি যে আমি বন্দিনীদের জন্য কাজ করছি যাতে তারা ফিনান্সিয়ালি অ্যান্ড সোশ্যালি রিহ্যাবিলিটেটেড হতে পারে। আমাদের দেশের কারাগার, নারী কারাগারে যেমন কাঁথা সেলাই, তারপরে টেইলারিং এর কাজ, তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু কাজ শেখানো হয়। হ্যাঁ, কিন্তু কাজ তো শেখানো হয়, কাজ বের হওয়ার পরে কাজ দেয় কে? যারা জেলখানায় গেছে সবাই বলে ওরে বাবা জেল খেটে আসছে, কোনো কাজ দেওয়া যাবে না, না জানি এখন কি করবে। হ্যাঁ, তো সবকিছু শেখানো হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়, কুরআন শরীফ পড়া, শুদ্ধ উচ্চারণে শেখানো হয়, অনেক কিছু তো শেখানো হয়, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা মানে ফিল্ড তো নাই। তো আমি এটা নিয়ে কাজ করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সবসময় মানুষ নিয়ে আমি কাজ করি, মানুষের জন্য তো আমার অবশ্যই প্রতি রমজান মাসে কাজ থাকে। আর বন্দিনীদের জন্য আমি বলবো যে যেখানে যত বন্দিনী আছেন তারা যখন ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসবেন কোনো না কোনো কারণে, তারা আমার বাসায় সেহরি এবং ইফতার করতে পারবেন। আমার বাসায় দুয়ার তাদের জন্য খোলা। এবং হচ্ছে যে বন্দিনী, এবং এই জন্য একটা নাম্বারও আমি দিয়েছি, ওই নাম্বার, 2টো নাম্বার রেজিস্ট্রেশন করে কোন সময় তারা আসবেন, কবে কবে ইফতার করবেন আমার সাথে এটা জানাতে হবে। তো আমি মনে করি যে এটা হচ্ছে তাদের জন্য আমার একটা প্রতিদান। আমি নিজে কারাগারে ছিলাম এবং কখনোই বন্দিনীদের ভুলবো না। আমি আজও বন্দিনী এবং আমি সবসময় নিজের ওই যে আমার আইডেন্টিটিটা ওটাই বহন করি।
দিনের জন্য, কিন্তু কেউ যদি অসহায় থাকেন, কেউ যদি ঢাকায় এসে বিপদে পড়েন, তাদের ইফতার এবং সেহরির সমস্যা হয়, তাহলে আমি তো অবশ্যই আছি। হ্যাঁ, আমার নাম্বারও দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। আসলে ডায়াগনস্টিক সেন্টারে কি রিপোর্ট দেয় এটা সম্পর্কে আমার বলার কিছু নাই, কারণ আমার কোনো ডায়াগনস্টিক সেন্টারও নাই, আমি কোনো মানে প্যাথোলজিস্টও না, বা রিপোর্ট দেওয়ার সাথে আমি জড়িত না। আমি করি অপারেশন হার্টের। এই বিষয়ে কিছু যদি জানতে চান আমার কাছে জানতে পারেন। আমি মনে করি যে মানে আমাদের চিকিৎসকরা, সার্জনরা খুবই ভালো বিশ্বমানের চিকিৎসা প্রোভাইড করতে পারেন, কিন্তু একটা বিষয়, তারা পেশেন্টসদেরকে অনেক কম সময় দেন, তাদের ধৈর্য কম। আমার যেমন ধৈর্য অনেক আছে, একটু আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি মনে করি যে চিকিৎসকদের আরো উচিত পেশেন্টদেরকে একটু বেশি সময় দেওয়া।